আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভারতীয় সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা। চক্রের শিকড় বাকড় ছড়িয়েছে সরকারি অফিস পর্যন্ত। পুরনো নোটে ধোঁকা খাবে যে কেউ। আপনি যদি অফিস টাইমের আগে বাসা থেকে যদি টাকা সাথে নিয়ে আসেন, আপনি এলো বসলেন, বসে রাখলেন, এটা তো দেখার তদন্তের একটা প্রক্রিয়া ছিল যে আপনি জড়িত আছেন। আমি তো অফিস। যমুনার প্রতিবেদন দেখে জাল টাকার বিষয়ে খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালাবে বিজিবি। জয়পুরহাট ২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দুপক্ষের উত্তেজনা, মারামারি। সাতক্ষীরা ৩ আসনে ধানের শীষের প্রার্থিতা নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি। জামালপুরের চরাঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, কয়েক বছরে চুরি ডাকাতির পাশাপাশি বেড়েছে হত্যাকাণ্ড। পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি। চোর ডাকাতের ভয়ে আমরা এখানে কারো কাছে কোনো কিছু বলতে পারি না। থানা পর্যন্ত যাইতে অনেক সময়ের দরকার, যে কারণে আমরা প্রশাসনিকভাবে পূর্ণ যোগাযোগ রাখতে পারি না। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সীমান্ত দিয়ে দেশে জাল টাকা ঢুকছে, দেখতে অবিকল আসল টাকার মতো, হাতে ধরেও বোঝা যায় না। নোটগুলো আবার কচকচে নতুন নয়, দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা। এ চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগম সহ অনেকেই। গেল ৫ মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চোরাচালানের রুট দিয়ে। আর তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয়। শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ঢুকছে চোরাচালান, সঙ্গে বাংলাদেশি টাকার জাল নোট। হাতে আসা তথ্য উপাত্ত খতিয়ে দেখা দরকার সরেজমিন, কতটা সত্য আর কতটা বাহুল্য। রহস্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে, একজন রাসেল, অন্যজন হাসান। ধরাছোঁয়ার বাইরেই থাকতে অভ্যস্ত তারা। অনেক চেষ্টা তদবিরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হলো হোয়াটসঅ্যাপে। পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা আমরা। যে টাকাটা চুরি হয় ইন্ডিয়ায়, ওই মালটা যদি নিতে চান তাহলে ৩৬,০০০ টাকা করে লাগে পড়বে। এটা আমাদের এখন লং টাইম আমাদের কাছে পাবে, অল টাইম। যতদিন না ধরা পড়ে মানে ইন্ডিয়ার লোক, কতদিন আপনি পাইতে থাকবেন। ইন্ডিয়ানরা আপনি ব্যাংক পর্যন্ত চালাতে পারবেন, ব্যাংকের বাপের ক্ষমতা নাই যে ধরার মতো। এই যে এরকম সুতা থাকবে ভাই, এই যে এরকম দেখছেন, এই যে চিলচিল করতেছে এরকম। ওপাশ থেকে পাঠানো হয় জাল টাকার ভিডিও। এগুলো অন্য ভিডিও কিনা বা এআই দিয়ে বানানো কিনা বোঝা মুশকিল। কিছু জাল টাকার স্যাম্পল পেলে আরেকটু এগোবে অনুসন্ধান। স্যাম্পলের জন্য অ্যাডভান্স দিতে হবে হাসানের প্রতিনিধিকে। তার চাওয়া অনুযায়ী চলতে হচ্ছে আমাদের। এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার, এটাতে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বারটা বলবেন। অ্যাডভান্স পেয়ে স্যাম্পল রিসিভ করার লোকেশন জানালেন তারা। তবে এটি এলো অন্য আরেকটি নম্বর থেকে। যে বুঝে নেবেন তার ছবিও পাঠাতে হলো তাদের, কিন্তু এতেও কাজ হলো না। নির্ধারিত দিনে লোকেশনে গিয়ে পাওয়া গেল না কাউকেই। পরের দিন বদলালেন ৩টি স্থান। শেষমেশ ধৈর্য দেখে একজন দ্রুত চলে গেলেন ১,০০০ টাকার কয়েকটি জাল নোট ধরিয়ে দিয়ে। জাল নোট নতুনই হয় এমনই ধারণা সবার। হাসানের লোক যেগুলো দিয়ে গেলেন সেগুলো কিন্তু কিছুটা ব্যবহৃতই মনে হচ্ছে। দেখতে অবিকল আসল টাকা। কতজন বোঝে এগুলো জাল নাকি আসল? সীমান্ত দিয়ে বাংলাদেশে জাল টাকা ঢোকার বিষয়ে খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবং কিছুক্ষণ আগেই এ নিয়ে যে অনুসন্ধানী প্রতিবেদনটি দেখছিলেন, এটি প্রচার করে যমুনা টেলিভিশন। এছাড়াও জাল টাকা নোট প্রতিরোধে সীমান্তে আভিযানিক তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের কথাও জানিয়েছে বিজিবি সদর দপ্তর। এদিকে জাল টাকা নিয়ে যমুনা টেলিভিশনের রিপোর্ট প্রচারের পর সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া। বিশেষ অভিযান পরিচালনার কথা তিনি জানিয়েছেন। এছাড়া শেরপুর পোস্ট অফিস থেকে জাল টাকা দেওয়ার একাধিক ঘটনা তদন্ত করছে ডাক বিভাগ, জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আব্দুল হামিদ। তিনি জানিয়েছেন যেহেতু মামলা হয়েছে তাই আদালতের সিদ্ধান্তের পর ক্ষতিপূরণ পাবেন ভুক্তভোগী নারী শাহিনা বেগম। পুরো জিনিসটাই খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান। এগুলো বিষয়ের জন্য ডেডিকেটেড সংস্থা আছে, তারা এটা দেখছে। এটা অবশ্যই এটা তারা তাদের আর্জেন্টলি এগুলো দেখছেন, এই বিষয়গুলো সিরিয়াসলি দেখছেন। এই সংবাদটি প্রচার হওয়ার পর ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার তিনি প্রেস ব্রিফিং করেছেন এবং তিনি সার্বিক বিষয় উপস্থাপন করেছেন। তিনি যেটি প্রেস ব্রিফিংয়ে উপস্থাপন করেছেন সেটি হচ্ছে যে এই জাল টাকা সহ পার্শ্ববর্তী দেশ থেকে যে কোনো ধরনের মালামাল বা যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বা এই নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করছেন এবং গোয়েন্দা তৎপরতা তারা বৃদ্ধি করেছেন। এবং এই যে জাল টাকার কথা বলা হচ্ছে, এই জাল টাকার বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। তারা বলেছেন
বলছেন যে ইতিমধ্যে তারা বিভিন্ন সময়ে এই সীমান্ত থেকে অনেক মালামাল তারা জব্দ করেছেন, অনেক চোরা কারবারিকে তারা ধরেছেন, কিন্তু কোথাও কিন্তু তারা সার্চ করে এই জাল টাকার কোনো অস্তিত্ব তারা এখনও পর্যন্ত খুঁজে পাননি। তবে তারা এই বিষয়টি নিয়ে সচেষ্ট আছেন এবং তারা চেষ্টা করছেন। এদিকে শুধু যে ময়মনসিংহের সীমান্ত বিষয়টি এমন নয়, আপনি জানেন যে বিজিবির সদর দপ্তর থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে সারা বাংলাদেশের এই সীমান্ত এলাকা যেটি রয়েছে সেই সীমান্ত এলাকাগুলোকে আরও নিরাপত্তা জোরদার করার জন্য। জয়পুরহাট 2 আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারির ঘটনা ঘটেছে। সকালে আক্কেলপুর উপজেলা শহরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় বিএনপির মনোনয়ন বঞ্চিত ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা উপজেলা পরিষদ এলাকায় জড়ো হলে উত্তেজনা দেখা দেয়। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বাড়ির সমর্থকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং মারপিটে 2 জন আহত হন। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এসব অতিথি পাখিকে বিতাড়িত করে আমাদের রাজপথের নেতাদের দেওয়া হোক, যারা বিগত সময় ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই রাজপথকে টিকে রেখেছিল। বলতে চাই, বাড়ি সারের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র বা অপপ্রচার চালানো দিব না। ধানের শীষের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আমরা এখান থেকে হটিয়ে দিয়েছি। এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি, ধাওয়া পাল্টার ধাওয়ার ঘটনায় 2 জন সামান্য আহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে, পুলিশের নজরদারি অব্যাহত আছে। যেমনটি বলছিলাম, সাতক্ষীরা 3 আসনে বিএনপির মনোনয়ন নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দিয়েছে দুপক্ষ। উত্তেজনা দেখা দিয়েছে। বুঝতে পারিনি, শুনতে পাইনি, তবে নিশ্চয়ই এখানকার পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমি যদি এখানকার পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, আমি যদি বলা চলে, যিনি বিএনপির মনোনয়ন ঘোষণার পর এখানকার যিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন কাজী আলাউদ্দিন, এবং তার যে অপর প্রার্থী ছিলেন ডাক্তার শহীদুল আলম, তার কর্মী সমর্থকরা মনোনয়ন ঘোষণার পর থেকে কিন্তু বিক্ষোভ, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল সমাবেশ করে আসছে ধারাবাহিকভাবে। আজকে কিন্তু উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি চলছে। একদিকে যিনি বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন তার আনন্দ মিছিল, অপরদিকে মনোনয়ন বঞ্চিত ডাক্তার শহীদুল আলমের পক্ষের কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল সমাবেশ এবং কালো পতাকা মিছিল করছেন, এবং এটিকে ঘিরে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা একটু অল্প কথাই জানতে চাই, আপনারা কোন দাবিতে আজকে এই আন্দোলন করছেন? আজকে আমরা এখানে কালো পতাকা মিছিল করছি আলা ডাক্তার শহীদুল আলমকে নমিনেশন না দেওয়ার কারণে। নদ নদী বেষ্টিত জামালপুরের চরাঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে প্রতিনিয়ত। গত কয়েক বছরে চুরি ডাকাতির পাশাপাশি হত্যার ঘটনাও বেড়েছে। 1 বছরে 2 জনপ্রতিনিধি হত্যার পর ব্যাপক আলোচনা হলেও এর কোনো প্রতিকার নেই। আতঙ্কেই দিন কাটছে এসব চরের মানুষের, দাবি পুলিশ ফাঁড়ির। সংশ্লিষ্টরা জানালেন, চরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। মূল ভূখণ্ড থেকে নৌকায় ঘণ্টাখানেকের যাত্রা, অবশেষে তরে গিয়ে ভিড়ে বিচ্ছিন্ন এক চরে। গন্তব্যে পৌঁছাতেই চরের গ্রামীণ পরিবেশ চোখ জুড়ায়। তবুও প্রশান্তির লেশ মাত্র নেই এই জনপদগুলোই। বিদ্যুতের সংযোগ গেছে অনেক দিন আগেই, তাই সূর্যাস্তের পর চরগুলোই হয়তোবা অন্ধকার নেমে আসে না, কিন্তু আতঙ্ক পিছু ছাড়ে না। গরু বাছুর পাইলা খাওয়া আমাদের খুব কষ্ট হয়। চোর ডাকাতের ভয়ে আমরা এখানে কারো কাছে কোনো কিছু বলতে পারি না। 5-7 বছরের ভিতরে অনেকই ঘটে গেছে, খুন খারাপি, জমি জমা নিয়ে হামলা।